লক্ষ্মীর ভাণ্ডার এবং ঘরের টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। গতকাল সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের পূর্ব কাঠালিয়া এলাকায় তৃণমূলের কর্মী সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা মুদাস্সের হোসেন। তার হুঁশিয়ারি ছেড়ে আজ সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় মানুষজন জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকেন। উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। উল্লেখ্য, তিনি প্রকাশ্য সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার বুথে দল হেরে গেলে লক্ষ্মী ভাণ্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাবে। আগামী বিধানসভায় বাড়িতে বাড়িতে গিয়ে বেছে বেছে সার্ভে করা হবে। বিরোধিতা করলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা, বন্ধ হয়ে যাবে রেশনের চাল। বুথ ধরে ধরে সার্ভে করবে দল। কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতা তথা ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুদাস্সের হোসেনের। এছাড়া অন্যান্য তৃণমূল নেতা বিভিন্ন জায়গায় এই হুঁশিয়ারি দিচ্ছেন ভাঙড়ে, এমনটাই শোনা যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানান আব্দুল মালেক মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনার আইএসএফ জেলা সভাপতি। কি বলেছেন তিনি শুনুন। ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক। লোক বুঝ দিবে দেবে, সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। 1,500 করে টাকা ফের করে দিয়েছে। আবার ভালো করে বুটটা জেতাও, জিতে আদর করে বলো যে আরো 500 টাকা বাড়াও, আমরা সেখানে পায়ে ধরতে পারবো। আর বুথ হেরিয়ে দে 1,500 দেশে তো টাকা কুলোয় না, বুথটা হেরিয়ে তো আমার আলগা করে দিচ্ছ। তাহলে এধারে বুথ হেরিয়ে দেবে, আবার বলবে বেরিয়ে দাও, তাহলে সেধারে তো আমরা যেতে পারবো না। তাহলে আমাদের বুথটাকে জেতা দিয়ে হবে। এখন এই আমাদের এই যারা এখানে এই মুন্ডা থেকে শুরু করে রিঙ্কু থেকে বকুল থেকে আমাদের ওদারে ছোট একবার বড় কাজ মাথায় মাথায় ঠিক করে দিত, বলে আমরা অনেকদিন করেছি, এবার তোরা কর, তোরা পেছনে আমরা রয়েছি, তোরা কর, আমরা পেছনে রয়েছি, অনেকদিন করেছি, তাহলে পেছনে তোদের রয়েছি। তাহলে আমাদের ইচ্ছা কি, তাহলে বুথটাকে জেতা দিয়ে হবে, আমরা সরকারি সুযোগ ভোগ করব। বলো তো 35 বছর ধরে সিপিএম এখানে ক্ষমতায় ছিল, 35 বছর ধরে সিপিএম মানুষের কি দিয়েছে? এখানে একটা ঘুনসি পর্যন্ত হাতে বেঁধে দেয়নি, একটা ঘুনসি পর্যন্ত দেয়নি। আর বলে আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি। আজ আইএসএফ এর বড় বড় নেতারা বলছে সওগাত মোল্লার বাপের টাকা। সওগাত মোল্লার বাপের টাকা না, নওশাদ সিদ্দিকীর বাপের টাকা, নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। বলতেছে সওগাতের বাপের টাকা না, কিন্তু নওশাদ সিদ্দিকীর বাপের টাকা। বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো গুজবে কান দেবে না। সুযোগ সুবিধে পেতে গেলে এই বলে দিচ্ছি, ফের ভালো করে শুনে লাও। 18টা বুথ আছে ভোগালী 2-এ। এবারে যদি এই বুথ হারে, এত মায়ের আছে, ভাইয়ের আছে, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা বাদ হয়ে যাবে এবং ঘরের টাকা বলে কিছু সুযোগ সুবিধা আর পাবে না, বন্ধ হয়ে যাবে। আর একজনের জন্যই আরো 5টা মায়েরা বলবে আমরা তো ভোট দিলাম, আঙ্গা টাকাটা ঢোকে না কেন? কারো টাকা ঢোকবে না। এই বুথ ধরে ধরে সিল করবে সরকার। তখন আমি সেখানে চিল্লুলিও হবে না, আর বিডিও অফিসে গিয়ে শুয়ে পড়লেও হবে না। তাহলে সেইভাবে আমাদের প্রস্তুতি নিলে এখন থেকে যারা আইএসএফ করে, নওশাদ সিদ্দিকী একটা বিধানসভা জিতে তার গা আবদারে কথাবার্তা শুনলি না, মনে হয় যেন এদেশ থেকে অন্য দেশে চলে যায়। এমন ভেবে আবদার কথা বলে, মনে হয় যেন ওরা মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এমন ভেবে কথা বলে, একটা বিধানসভা যেখানে তোমার এই বিধানসভা 294টা, আর একটা বিধানসভা জিতে আর আইএসএফ এর কড়া মাল যা তিড়িং তিড়িং করে লাফায়, তারা লাফানি দেখলি মনে হয় যেন এখান থেকে গুছকেলে অন্য জায়গায় চলে যায়। এই রকমের কন্ডিশন। তাকে দোবার ঘটানি, কিছু করার ঘটানি, তাকে ভামুদ দেবার কথাবার্তার ঘটা আছে কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, ওরা নওশাদের ফোন করে ওরা ঘর লেখ দিদিকে বলবে, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে আমার তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, দিদিকে বলে ঘর নেবে। আর ওদের ঘর আগে দেবো, আগে আমাদের ঘর হবে কি? আমরা এখানে ক্ষমতায়, আমাদের পঞ্চায়েত ক্ষমতায়, আমাদের মাঝে রাজ্য, আমাদের জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের, আমরা ঠিক করবো কাদের ঘর ঠিক আগে দেবো। আইএসএফ এর আমরা ঘর দেবো না, আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না। এটা আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফ এর বড় হুনো, তার কোনো ঘর হবে না, কোনো ঘর হবে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কুদ্দুস আলী। আমি এই বুথের তৃণমূলের কর্মী এবং বিধান কমিটির সদস্য। প্রকৃতপক্ষে উনি যেভাবে করতে চাইছেন, যে ঘরের সার্ভে, পাশাপাশি গ্রামবাসী সবাই বসবাস করে, খালি তৃণমূল যারা করে তাদের ঘরটা সার্ভে করে উনি সরকারি আওতায়
যে ঘর আছে সেই ঘর তাদেরকে পাইয়ে দেবেন, আর বাকি সাধারণ মানুষ যাদের ঘরের লিস্টে নাম আছে, যাদের প্রাপ্য আছে, তারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা তো হবে না, প্রতিবাদ নিশ্চয়ই হবে। এবং উনি ইচ্ছাকৃতভাবে ভাঙড়ের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ভাঙড়ে এই ধরনের গণ্ডগোল তৈরি করার জন্য এই ধরনের অপপ্রয়াস তিনি চালাচ্ছেন। আমি প্রশাসনকে বলবো, এই যে ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে গণ্ডগোল তৈরি করার যে অপপ্রচেষ্টা ভাঙড়ের অবজারভার সাহেব চালাচ্ছেন, তৃণমূলের অবজারভার সাহেব, এটাকে অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে, তখন কিন্তু প্রশাসন সামলাতে পারবে না। একটা গ্রামে যদি 100 জনের নামে ঘর আসে, 10 জন তৃণমূল তারা পাবে, আর 90 জন সাধারণ মানুষ তারা পাবে না, এটা কোনোদিন মেনে নেবে না। বৃহত্তর আন্দোলনের পরিণত হবে, প্রয়োজনে বিডিও অফিস ঘেরাও করবে এই মানুষ, তখন আপনারা রাস্তা পাবেন না। সেই কারণে বলবো, উনি যত সহজে জিনিসটা বলে দিয়ে গেলেন, অত সহজ ব্যাপার নয়। সাধারণ মানুষ এখন তার চোখ কান খোলা এবং সে সব কিছু বুঝতে পারছে এই সরকার প্রকৃতপক্ষে কী করতে চাইছে। এই সরকারের যে অপকর্ম সেগুলো সাধারণ মানুষ অলরেডি জেনে গেছে। তার মানে গোরস্থান চলে যাচ্ছে, তার ভোটার লিস্ট থেকে নাম চলে যাচ্ছে, আর এখানে উনি আবার সেই গোদের ওপরে বিষ পড়া নতুন করে আবার একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। গ্রামে গ্রামে সার্ভে যারা করতে যাবে তারাই তো বিপদে পড়বে শেষের বেলা, সাধারণ মানুষ কি ছেড়ে দেবে? সেই কারণে বলবো, এই ধরনের অপকর্ম বন্ধ করুন। প্রশাসনকে বলবো, এই যে সমাজে মানে প্ররোচনা দেওয়ার যে কাজ চলছে, এই কাজ অবিলম্বে যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুক।